তো হ্যালো বন্ধুরা, তুমি কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের কথা শুনে আমার ভিডিওটা প্লে করতেছো? তাহলে তোমাকে একটা রিকোয়েস্ট করবো ভাই, একটা রিকোয়েস্ট। আমার এই রিকোয়েস্টটা তুমি কমপক্ষে মানো। আমি তোমাকে যে কথাটা বলবো, তুমি আমার ভিডিও দেখাকালীন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের কথা মাথা থেকে ঝুরে ফেলে দাও। আমি তোমাকে এই এই রিকোয়েস্টটাই করতেছি, তুমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আশা বাদ দাও। আমি কি বলি সেটাই শোনো। তো আমি কি বলবো, যে আমরা একটু নিজে নিজে ফিল করি যে আমরা ফেসবুকে যখন রিলস বা ভিডিও বা কোনো পোস্ট দেখার জন্য আগ্রহী হই বা আমরা প্লে করি রিলস। তো আমরা যখন রিলসগুলো দেখি, তখন আমরা কোন কোন রিলসগুলো উপর দিকে স্ক্রল স্ক্রল করি, মানে উপর দিকে ঠেলা মারি, ঠিক আছে? এটা আমাদেরকে গেস করতে হবে যে আমার সামনে 10টা রিলস আসলো, এর মধ্যে থেকে আমার একটা রিলস ভালো লাগলো, বাকি 9টা রিলস আমার ভালো লাগে নাই। আমি 1 সেকেন্ড দেখার পর কিন্তু ওটা স্ক্রল করে দিয়েছি। আর এই 10টার মধ্যে যে একটা রিলস আমি ফুল টাইম দেখলাম, অথবা দেখা গেল যে আমি আরো একবার রিপিট করলাম, যে কেন করলাম এই 10টা রিলসের মধ্যে একটা রিলস ভাই আমি কেন আমি আবার রিপিট করলাম, এই জিনিসটাই তোমাদেরকে এক্স্যাক্টলি বুঝতে হবে। যে আমি 10টা রিলস থেকে একটা রিলস আমি কেন দেখলাম, ওই রিলসের মধ্যে আমাকে কিভাবে আকর্ষিত করতে পেরেছে, এটাই তোমাকে বুঝতে হবে। আর তুমি কি করতেছো? শুধু এ ভিডিও দেখতেছো, ও ভিডিও দেখতেছো, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবা? আরে ভাই, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইলেই তুমি সফল? কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইলেই তুমি সফল না। কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে ধুয়ে পানি খেতে হবে ভাই। কারণ যদি তুমি ভিউজ আনতে না পারো, তোমার ভিডিও বা পোস্টে যদি ভিউজ না হয়, তাহলে তুমি তো ইনকাম করতে পারবা না। তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে কী করবা আমাকে বলো তো দেখি। নিজে নিজে ফিল করতে হবে যে আমি একটা ভিডিওর উপর আকর্ষিত হয়ে 2বার রিপিট করলাম, কেন করলাম, কি কারণে আমি করলাম, বা আমার কাছে কোন দিকটা ভালো লাগলো, আমাকে কিভাবে আকর্ষিত করলো, এটাই তোমাকে বুঝতে হবে। এবং তোমার অডিয়েন্সকে ওইভাবে তোমাকে আহ, তোমার অডিয়েন্সকে আকর্ষিত করে নিতে হবে, তাইলে তুমি দেখবা যে তোমার ভিডিওর ভিউজ হয়ে গেল। এখন তোমাকে আরেকটা কথা বলবো, একটা ভিডিওতে দেখা গেল 10 মিলিয়ন ভিউজ। তো ওই ভিডিওটা আজকে 10 মিলিয়ন ভিউজ, ওই কন্টেন্ট ক্রিয়েটরটা কালকে যদি আরেকটা ভিডিও ছাড়ে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে 100K ভিউজ হবে। তুমি কিন্তু তার ভিডিওটা দেখবা, কেননা ওর ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এবং ওকে তুমি চেনো, ওর ফেসটা পরিচিত। আর তুমি যখন একটা ভিডিও আপলোড করো, তখন দেখা যায় কি, যে তোমার ভিডিওটা সর্বোচ্চ ভালো হলো, মানে ওয়ার্ল্ডের মধ্যে তোমার ভিডিওটাই একদম বেস্ট। সঠিক ইনফরমেশন দিছো, সঠিক বিনোদন দিছো, সঠিক এন্টারটেনমেন্ট করছো, সঠিক কথা বলেছো, তারপরেও তোমার ভিডিওতে 1K বেশি কিন্তু ভিউজ হচ্ছে না। এর ফলে হয় কি, অনেকেই কয় এ ছোট কন্টেন্ট ক্রিয়েটর, এর ভিডিও দেখে আমার কি হবে। এটাই বুঝতে হবে, প্রাথমিক অবস্থায় তোমাকে ভেঙে পড়া যাবে না। প্রাথমিক অবস্থায় তোমার ভিডিওতে ভিউজ আসবে কম, সে কারণেই মানুষ তোমার ভিডিও দেখবে কম। কিন্তু যখন তোমার ভিডিওতে 100K 1 মিলিয়ন পর্যন্ত হিট করবে, তখন দেখবা তোমাকে আর পিছনের দিকে দেখতে হবে না। অটোমেটিক্যালি তোমার ভিডিও আপলোড করার মাত্রই কিন্তু ভিউজ আসা শুরু হবে। তো এই জিনিসটা তোমার দিয়েই বুঝতে হবে, অন্যদের কথা আমি বলতেছি না। তুমি নিজে নিজে বুঝতে পারবা যে একটা টেক ভিডিও, তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা চালু করব, এই ভিডিওটার মধ্যেও কিন্তু তুমি ইয়া করো, মানে বাছাই করে নাও। মানে যার ভিডিওতে মানে ভাই আমি একটু হাসি পাচ্ছে, কারণ আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমার ভিডিওতে 100টা ভিউজ হয়। আমার মতো সেম ভিডিও যদি কারো 1 লাখ ভিউজ হয়, তুমি কিন্তু ওই 1 লাখ ভিউজ যে ভিডিওতে আসছে সেই ভিডিওটাই দেখবা। আমার কিন্তু 100টা ভিউজ আসছে, আমার ভিডিওটা দেখবা না। কেননা তোমার চোখে শুধু ছিনিমিনি খেলবে যে 100K, এই 100K-র জন্য কিন্তু তুমি তার ভিডিওটা দেখবা, আমার ভিডিও দেখবা না। তো এই জিনিসটাই তোমাদেরকে সবাইকে মেনটেন করে নিতে হবে, যে প্রাথমিক অবস্থা আমার কোনো কিছু ভাবার দরকার নেই। কন্টেন্ট মনিটাইজেশন, ভিউজ, কোনো কিছুই ভাবার দরকার নেই। একটা জিনিস তুমি ভেবে যাওয়া ভাই, একটা জিনিস তোমার কাছে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, একটা জিনিস ভেবে যাওয়া, সঠিকভাবে সঠিক নিয়মে ধৈর্য সহকারে তুমি ফেসবুকে শুধু রিলসটা আপলোড করে যাও। একটা বছর ফেসবুকে রিলস আপলোড করো, তুমি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাও এবং তোমার ভিডিও মিলিয়ন পর্যন্ত হিট না হয়, আমি কন্টেন্ট ক্রিয়েটর জগৎ ছেড়ে দেবো। আমি কথা দিলাম, আমার চ্যানেলটা তুমি চিহ্নিত করে রাখতে পারো। তুমি যদি টানা একটা বছর 365 দিনে 365টা রিলস সঠিক সময়ে আপলোড দিতে পারো, কনফার্ম তুমি মিলিয়ন পর্যন্ত হিট করবা। আমার চ্যালেঞ্জ এটা। ওকে, ধন্যবাদ। এইটুকু সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বললাম। যদি ভালো লাগে একটা লাইক তো দিতেই পারো। আর যদি মনে করো ফেসবুকের সকল আপডেট সবার আগে চাই, তাইলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও পারো। ওকে।